আজকে একটা সুন্দর এবং হেল্পফুল ওয়েবসাইট নিয়ে কথা বলবো। বেসিক্যালি আমাদের এআই আইএলটিএস কোচ। এটা মেইনলি যারা আপনারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন কিংবা নিজের ইংলিশ স্কিলকে একটু লেভেল আপ করার ট্রাই করতেছেন, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আমরা একটু দেখাই, যে ডেমোটা দেখাই যেখানে কি কি ফিচার আছে। এখানে আমাদের মেইনলি 5টা মডিউল আছে বা ফিচার আছে। ড্যাশবোর্ড ফর রাইটিং, স্পিকিং, রিয়েল টাইম ভয়েস চ্যাট এবং ভোকাবুলারি। আমরা প্রথমে আসি রাইটিংয়ে। যেহেতু ড্যাশবোর্ডে আমরা পরে আসবো, যেহেতু ড্যাশবোর্ড আমার একটা ওভারঅল ওভারভিউ, সো এটা আমরা একটু পরে আসি। প্রথমে আসি রাইটিং প্র্যাকটিসে। মেইনলি আমাকে একটা টপিক দেওয়া থাকবে, যে আমাকে একটা এই টপিকের উপরে আমাকে এসে লিখতে হবে। তারপর আমরা এসেটাকে সাবমিট করলে আমার সিস্টেম সেটাকে ইভ্যালুয়েশন করবে। ইভ্যালুয়েশন করে আমাকে একটা ওভারঅল ব্যান্ড স্কোর দেবে। সো আমাকে একটা কোশ্চেন দেওয়া আছে। তো আমি চাইলে এই কোশ্চেনটা নিজের ইচ্ছে মতো আমি কোন টপিকে আনসার করতে চাচ্ছি ওইভাবে কাস্টমাইজ করে নিতে পারি। তবে কোন টপিকে আনসার করব অ্যান্ড কোন ডিফিকাল্টিজের কোশ্চেন আনসার করব, তারপরে নিউ কোশ্চেন দিলে আমরা ওই টপিকের কোশ্চেন পেয়ে যাব। আর কিছু চুজ না করলে আমার সিস্টেমটা র্যান্ডমলি একটা কোশ্চেন জেনারেট করবে। অ্যান্ড অলসো যদি এমন হয় যে আমি এই টপিকগুলোর একটা আনসার করতে চাচ্ছি না, আমি নতুন কোনো টপিক আনসার করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখানে গিয়ে নতুন কোশ্চেন জেনারেট করব। আমরা কোন টপিকে কোশ্চেন জেনারেট করব সেটা লিখবো। সেটা লেখার পর জাস্ট জেনারেট নাও ক্লিক করলে আমার ওই টপিকের কোশ্চেন জেনারেট হয়ে যাবে। ওকে, সো আমরা আপাতত যেটা দেওয়া আছে এটাই আনসার করি। সো আমাকে এখানে মেনলি তার আনসারটা করা লাগবে। তো আমি এখন আপাতত লিখতেছি না, যেহেতু অনেক টাইম লাগবে, আমি এটাকে একটা জিপিটি দিয়ে লিখাই নিই। সো লিখে নিলাম। আমার রাইটিংটা ইভ্যালুয়েট হচ্ছে সিস্টেমে। ওকে, তো আমরা একটা ওভারঅল ব্যান্ড স্কোর পেয়ে গেলাম, সেটা হচ্ছে 7। অ্যান্ড এখানে একটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে যে আমরা একটা ওভারঅল ব্যান্ড স্কোর পাইলাম, তার পাশাপাশি তার সাবটাস্কগুলো, অর্থাৎ আমি ইন্ডিভিজুয়ালি কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স বা গ্রামারে কত পেলাম সেটা দেওয়া আছে। এখানে আলাদা আলাদা ব্যান্ড স্কোর দেওয়া আছে। অ্যান্ড অলসো আমার কি স্ট্রেংথ, কি কোনো আমার ইমপ্রুভমেন্ট দরকার, কোন জায়গায় ল্যাকিংস আছে, এই জিনিসগুলো আমাকে বলে দিচ্ছে। সো এটা গেল আমার রাইটিং প্র্যাকটিস। এরপর আসি স্পিকিং। এক্ষেত্রে অনেকটাই সিমিলার, যে আমার একটা কোশ্চেন দেওয়া আছে, আমি একটা অ্যান্সার করবো, অথবা আমি চাইলে এখান থেকে কোশ্চেন চুজ করতে পারবো, অথবা আমি নতুন টপিকের কোশ্চেন জেনারেট করতে পারবো। সো আমরা আপাতত যেটা আছে এটাই অ্যান্সার করি। আমাকে এক্ষেত্রে মেইনলি কি করা লাগবে, জাস্ট আমার ভয়েস রেকর্ড করা লাগবে। আমার এই কোশ্চেনের স্পিকিং যেহেতু এটা, তো আমাকে আমার ভয়েস রেকর্ড করা লাগবে, তারপর সাবমিট করা লাগবে। তো আমি স্টার্ট করলাম। হাউ অফেন ডু ইউ হ্যাং আউট উইথ ইউর ফ্রেন্ডস, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু টুগেদার। সো আমি ধরলাম যে আমার আনসার করা শেষ। ওকে, আমি চাইলে আবার শুনতেও পারি। দেন সাবমিট করলাম। সলিউশন প্রসেসিং হচ্ছে। ওকে, তো অ্যাজ এক্সপেক্টেড আমরা ওভারঅল ব্যান্ড স্কোর পেলাম 2। অ্যান্ড অলসো আমার ইন্ডিভিজুয়াল সেপারেট পার্টে, যেমন ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন, গ্রামার, লেক্সিক্যাল রিসোর্স, সবগুলোতে আমার আলাদা আলাদাভাবে তার ওভারঅল দেওয়া আছে, ব্যান্ড স্কোর দেওয়া আছে। অ্যান্ড অলসো এই ক্ষেত্রে আমার কিছু সলিউশন দেওয়া আছে।
তো এই গেল আমার স্পিকিং প্র্যাকটিস। এরপর আসি আমরা ভয়েস চ্যাট। এটা হচ্ছে মেনলি রিয়েল টাইম ভয়েস চ্যাট। সো এই ফিচারটা হচ্ছে এখনো আন্ডার ডেভেলপমেন্ট। সো এটা হচ্ছে কি শীঘ্রই পরবর্তী ভার্সন হচ্ছে কি এটা ঠিক হয়ে যাবে। সো এরপর আসি আমরা ভোকাবুলারিতে। সো এটা হচ্ছে আমার এখানে অনেকগুলো ভোকাবুলারি কার্ড দেওয়া আছে, ওয়ার্ড কার্ড দেওয়া আছে। এখানে 40টি কার্ড দেওয়া আছে। তো আমার হচ্ছে গিয়ে তার ওয়ার্ড দেওয়া আছে, তার এটা কোন ব্যান্ডের সে দেওয়া আছে, অ্যান্ড অলসো তার প্রোনাউন্সিয়েশন, কোন পার্টস অফ স্পিচ, দেন তার ডেফিনেশন বা মিনিং, অ্যান্ড অলসো এক্সাম্পল, সিনোনিম সবই দেওয়া আছে। তো আমরা এগুলো একটা একটা করে দেখতে পারি। অ্যান্ড অলসো আমরা চাইলে এখান থেকে আরও ওয়ার্ড জেনারেট করতে পারি। আমি হচ্ছে এখানে কোন টপিকে ওয়ার্ড জেনারেট করতে চাচ্ছি, প্লাস কয়টা জেনারেট করব, যেগুলো আমি জেনারেট করবো এখানে সেগুলো হচ্ছে আমার ওয়ার্ড কার্ডের মধ্যে অ্যাড হয়ে যাবে। এটা সম্পূর্ণ পার্সোনালাইজড, অর্থাৎ একটা ইউজারের জন্য এটা এক এক রকম হতে পারে। ওকে, সো এই গেল আমার ভোকাবুলারি সেকশন। এরপর আসি আমরা ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে মেনলি আমরা যতগুলো টেস্ট দিব তার সবগুলোর ওভারভিউ। যেমন আমাদের টোটাল টেস্ট হচ্ছে গিয়ে 13টা দিলাম, অ্যান্ড অ্যাভারেজ রাইটিং হচ্ছে গিয়ে 6, অ্যাভারেজ স্পিকিং 2, অ্যান্ড অলসো হাইয়েস্ট ব্যান্ড হচ্ছে গিয়ে আমার 7। আমরা অলসো আমাদের প্রোগ্রেস দেখতে পারবো কার্ভে, যে আমাদের আস্তে আস্তে কি ইমপ্রুভ হচ্ছে নাকি হচ্ছে আরও আমাদের ডাউন হচ্ছে, সেটা আমরা দেখতে পারবো এই কার্ভ দিয়ে। আর এখানে হচ্ছে আমার হিস্ট্রি দেওয়া আছে, আমরা হচ্ছে কি কোন কোন টেস্ট দিলাম সেগুলো হিস্ট্রি দেওয়া আছে। সো এই গেল আমার ওভারঅল যে ওভারভিউ। সো আই গেস এটা যারা নিজেরা ঘরে বসে হচ্ছে প্র্যাকটিস করতেছেন কিংবা নিজের স্পিকিংটাকে একটু লেভেল আপ করার ট্রাই করতেছেন, অ্যান্ড যারা হচ্ছে কোনো মেন্টর পাচ্ছেন না যে আপনাকে আপনার ইভ্যালুয়েশন করবে আপনার স্পিকিং কিংবা রাইটিংটা কারেক্ট হচ্ছে কিনা, তাদের জন্য আশা করি এটা খুবই হেল্পফুল হবে। আর এটার লিঙ্কটা হচ্ছে আমি তার ডিসক্রিপশন দিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।